সুনামগঞ্জে আমরা দেখতে পাচ্ছি তানভীর আপনি সুনামগঞ্জে আছেন। সুনামগঞ্জে হাওর অধ্যুষিত একটি এলাকা, দুর্গম এলাকা ছিল, কয়েকটি জায়গা তাহিরপুর সহ বেশ কয়েকটি উপজেলা। সেখানে নির্বাচনের ফলাফলও আমরা বেশ কিছু জানতে পেরেছি। জামায়াতের একজন হেভিওয়েট প্রার্থী, আলোচিত প্রার্থী শিশির মুনির পরাজিত হয়েছেন। সুনামগঞ্জের যে আসনটিতে সুরঞ্জিত সেনগুপ্ত নির্বাচিত হয়েছিলেন দীর্ঘদিন থেকে, সেই আসনটি থেকে তিনি পরাজিত হয়েছেন। কি অবস্থা? যারা ফলাফল তারা মেনে নিয়েছেন নাকি তারা কোনো অভিযোগ দিয়েছেন, গুরুতর কোনো অভিযোগ দিয়েছেন কিনা? ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। যদি আমি বলি যে সুনামগঞ্জের যে 5টি নির্বাচনী আসন রয়েছে, সেই 5টি নির্বাচনী আসনে কিন্তু বিএনপি এককভাবে, অর্থাৎ বিএনপির যে 5জন প্রার্থী তারা কিন্তু তাদের জয় তুলে নিয়েছেন। এবার যদি আমি সুনামগঞ্জ 2 আসনের কথা বলি, যে সেখানে আসলে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে সেই আসনটি পরিচিত ছিল এবং এখানে সুরঞ্জিত সেন এবং তার পরিবারের লোকজনরাই কিন্তু সেখান থেকে নির্বাচিত হয়েছেন বারবার। তবে এবার যেটি হয়েছে, আসলে বিএনপি এবং জামায়াতের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে ফলাফল ঘোষণার আগে কিন্তু জামায়াতের যিনি হেভিওয়েট প্রার্থী ছিলেন আইনজীবী শিশির মনির, তিনি কিন্তু তার পরাজয় মেনে নিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থাৎ বিএনপির যিনি প্রার্থী ছিলেন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ নাসির চৌধুরী, তাকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। তবে এই দিরাই সাল্লা নিয়ে সুনামগঞ্জ 2 আসন গঠিত, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত মোতায়েন করা ছিল, যেহেতু এটি একেবারেই দুর্গম এলাকা হিসেবে পরিচিত। সেই হিসাবে আসলে নিরাপত্তার চাদরেই বলা যায় যে এই 2টি উপজেলাকে রাখা হয়েছিল। তবে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি যদি সুনামগঞ্জ 1 আসনের কথা বলি, আসলে সেখানেও তানভীর, এবং সেই সাথে একটি পরিবর্তিত রাজনৈতিক যে কালচার দেখা গেল, যে একে অপরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তানভীর, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে হয়তো আপনার সাথে আবারও যোগাযোগ করব।